সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকে আমাদের একটি খুবই কমন বিষয়, আমাদের দাঁতের যখন পাথর পড়ে তখন আমরা স্কেলিং করি। তো এই স্কেলিং নিয়ে নানা ধরনের প্রশ্ন জন্ম হয় মনে। তো সকল প্রশ্নের একটি ভিডিওতে উত্তরগুলো নিয়ে আমি হাজির হয়েছি। চলুন দেখা যাক আমাদের মনে কি কি ধরনের প্রশ্ন আসে। আমি এখানে 8টি প্রশ্ন লিখেছি। এই 8টি খুব কমন প্রশ্ন আমাদের মনে আসে। চলুন আমরা একে একে এগুলো সলভ করি। দেখুন, প্রথমে লেখা আছে যে স্কেলিং কি। স্কেলিং হচ্ছে একটি চিকিৎসা বা হচ্ছে যে একটি থেরাপি বা প্রসেস, যেটা আমাদের দাঁত থেকে পাথরগুলোকে সরিয়ে দেয়। এখানে দেখুন, আমি যদি দেখুন যে এখানে দাঁত যদি আঁকি, এই যে দাঁতগুলো থাকে আর এখানে মাড়ি থাকে, নিচে দাঁতগুলো থাকে মাড়ির মধ্যে। আমি যদি এখানে দাঁত আঁকি, তাহলে দেখুন যে এই দাঁতগুলো থাকবে, এই যে এখানে মাড়ি থাকবে, এখানে মাড়ির মধ্যে। তো আমরা তো পানি খাই, সাধারণভাবে তো পানি খাওয়াই লাগে। তো যে কোনো খাবার যখন আমরা খাই বা পানি খাই, তখন কিন্তু পানির থেকে পাথরগুলো জন্ম হয়। যেমন কোনো একটা জায়গা থেকে যখন পানি গড়িয়ে যায়, তখন কিন্তু সেই জায়গাটাতে একটি আস্তরণ পড়ে, এক ধরনের পাথর জমা হয়। তো আমাদের দাঁতও ব্যতিক্রম নয়, তাই এই জায়গাগুলোতে পাথর জমে, এই যে খাঁজগুলোতে, এই জায়গা অংশগুলোতে এবং দাঁতের উপর অংশগুলোতে, এই অংশগুলোতে পাথর জমে। এই অংশগুলোতে আবার যখন বেশি হয়ে যায় তখন এই অংশগুলোতে পাথর জমতে থাকে। তো পাথর জমার ফলে কি হয়, এই যে মাড়ি তো পাথরের তুলনায় নরম এবং নাজুক, ফলে এই পাথরটা জায়গাটা দখল করে এবং মাড়িগুলো নিচে নেমে যায় এবং মাড়ি সরে যায়। ফলে দেখা যায় যে পাথরগুলো এই জায়গাগুলো দখল করে নিয়েছে। এই জায়গাগুলো যখন দখল করে নিয়েছে, মাড়িগুলো নিচে সরে যায়। ফলে কি হয় যে মাড়িতে এবং হাড়ে দাঁতটাকে চেপে ধরে রাখে, কিন্তু এই পাথর জমার কারণে তখন মাড়ি সরে যাওয়ার ফলে এই তখন দাঁতগুলো আস্তে আস্তে নড়ে যায়। তো স্কেলিং এর কাজটা হচ্ছে যে স্কেলার মেশিন বর্তমানে যেটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে আল্ট্রাসনিক স্কেলার মেশিন। আল্ট্রাসনিক স্কেলার মেশিনে এরকম একটা হ্যান্ডেল আছে এবং শেষের মাথায় এরকম একটা টিপ আছে। এই টিপটা ভাইব্রেশন হয় এবং এই ভাইব্রেশনে এক ধরনের সাউন্ড তৈরি হয়, যেটা হচ্ছে যে শব্দোত্তর তরঙ্গের একটা সাউন্ড, যা 20,000 কম্পাঙ্কের বেশি তরঙ্গের একটি সাউন্ড ক্রিয়েট হয়। তো নর্মালি কি হয় যে এই সাউন্ডের যে তরঙ্গের কারণে এই পাথরগুলো ভেঙে যায়, কিন্তু অনেক সময় ভাঙে না। ফলে এই স্কেলারের টিপটা পাথরে ঠেকিয়ে তখন পাথরগুলোকে ভাঙা হয়। তো পাথরগুলো যখন ভেঙে যায় তখন পাথরটা সরে যায় এবং এই দাঁতটা আবার আগের অবস্থায় চলে আসে। তো এটাই হচ্ছে স্কেলিং এর প্রসেস এবং এটাই হচ্ছে স্কেলিং। দ্বিতীয় প্রশ্ন দেখুন যে স্কেলিং করালে কি দাঁত নড়ে যায়। এখন কথাটা আংশিকভাবে ঠিক যে দাঁত নড়ে যায়, কিন্তু মূল বিষয়টা কিন্তু স্কেলিং করার কারণে দাঁত নড়ে না, পাথর জমার কারণে মাড়ি সরে যায় এবং মাড়ি সরে গেলে দাঁতের যে ধরে রাখার ক্ষমতাটা সেটা নষ্ট হয়ে যায়, ফলে দাঁত নড়ে যায় আস্তে আস্তে। আর স্কেলিং করলে কি হয়, এই পাথরটা সরে যায়। এই মাড়ি যখন সরে গিয়েছিল, পাথরটা জায়গা দখল করে নিয়েছিল, তখন কিন্তু পাথরই দাঁতটাকে ধরে রেখেছিল, একটা দাঁতের সাথে আরেকটা দাঁত ধরে রেখেছিল। স্কেলিং করার ফলে এই পাথরগুলো সরে গেল, ফলে যেহেতু একদিকে মাড়িও নাই আবার পাথরও নাই, তখন সাময়িকভাবে দাঁতটাকে একটু নড়া নড়া মনে হয়। তো সেটা হচ্ছে সাময়িক বিষয়। এরপরে আস্তে আস্তে মাড়িটা আবার জায়গা মতো চলে আসবে এবং দাঁতগুলো আবার শক্ত হয়ে যায়। সুতরাং বুঝতে পারছি যে দাঁত নড়ে যায় এই কথাটা ঠিক নয়, সাময়িকভাবে একটু নড়া মনে হতে পারে, তবে সেটা স্কেলিং এর দোষ না, সেটা হচ্ছে আপনার পাথর জমার দোষ। দ্বিতীয় কথা হচ্ছে দাঁত কি ফাঁকা হয়ে যায়। হ্যাঁ, সেটা দাঁত নড়ে যাওয়ার মতনই উত্তরটা হবে, কারণ এই পাথর জমার কারণে কিন্তু দাঁত ফাঁকা অলরেডি হয়ে গিয়েছিল এবং পাথর দিয়ে ঢাকা ছিল, যে ফাঁকাটা দেখতে পাওয়া যাচ্ছিল না যে ফাঁকা হয়ে গেছে দাঁত। স্কেলিং করার ফলে কি হয়, পাথরগুলো সরে যায়, ফলে এই যে ফাঁকা অংশটা তখন দেখতে পাওয়া যায়, কারণ মাড়িতে সরে গেছিল পাথর বসার কারণে। তো যতক্ষণ না স্কেলিং করা হচ্ছে ততক্ষণ তো আর সেই ফাঁকা অংশটা দেখা যাচ্ছিল না। স্কেলিং করার ফলে কি হয়, ফাঁকা অংশটা দেখা যায়,
ফলে আমাদের মনে অনেক রকম ভুল ধারণা জন্মায় যে স্কেলিং করার ফলেই সম্ভবত দাঁত ফাঁকা হয়ে গেছে, কিন্তু বাস্তব হচ্ছে পাথর জমার কারণে মাড়ি সরে গেছে এবং জায়গাটা ফাঁকা হয়ে গেছে। এরপরে দেখুন মাড়ি সরে যায় কিনা, স্কেলিং করলে মাড়ি সরে যায়। এই যে আমি প্রথমেই বলেছিলাম স্কেলিং কি, সেখানে কিন্তু আপনারা এই উত্তরটা পেয়ে যাবেন। আসলে পাথর জমার কারণেই মাড়িটা সরে গিয়েছিল এবং স্কেলিং করার ফলে দেখা গেল যে মাড়িটা সরে গেছে। তখন মনে হয় যে স্কেলিং করার ফলেই মনে হয় মাড়িটা সরে গেছে, কিন্তু না, পাথর জমার কারণে মাড়িটা সরেছে এবং স্কেলিং করার ফলে তা দেখা যাচ্ছে। একবার স্কেলিং করলে কি বারবার করতে হয়? এবারে আরেকটি প্রশ্ন, একবার স্কেলিং করলে বারবার করতে হবে, বিষয়টি আসলে আমাদের একটু দৃষ্টিভঙ্গি চেঞ্জ করতে হবে। স্কেলিং আসলে সবারই বারবারই করতে হয়, একবার করলেই বারবার করতে হবে বিষয়টা এমন নয়। আমাদের স্কেলিং সবারই বারবার করতে হয়, একটা নিয়ম মাফিক করতে হয়। আমাদের যদি ঘর অপরিষ্কার থাকে তাহলে কি আমাকে বারবার একটা নিয়ম মাফিক ঘরটা পরিষ্কার করা লাগে না? আমাদের পোশাক আশাকগুলো কি নিয়ম মাফিক পরিষ্কার করা লাগে না? তেমনিভাবে স্কেলিংটাও সেইভাবেই পরিষ্কার করতে হয়। আমরা যেমন ডেইলি ব্রাশ করি, স্কেলিংটাও আপনাকে নিয়মিতভাবে করতে হবে। একবার করলে করতে হবে বারবার এমনটি নয়, আপনি একবার না করলেও আপনাকে বারবার করতে হবে। এরপরে দেখুন দাঁত শিরশির করে কি? স্কেলিং করলে কি দাঁত শিরশির করে? এখানে দেখুন, আমি যদি এখানে একটা দাঁত আঁকি, এখানে যদি একটু দাঁত আঁকি, দেখতে পাচ্ছেন কিনা, এখানে যদি একটি দাঁত আঁকি তাহলে এই যে এই জায়গার অংশটুকু, এই অংশটুকু হচ্ছে দাঁতের বাইরে থাকে, এই যে উপরের অংশটুকু সরি মুখের মাড়ির বাইরে থাকে এই উপরের অংশটুকু, এবং এই যে ভিতরের অংশটুকু থাকে মাড়ির ভিতরে। তো যখন পাথর জমে, একটু ভালো করে বুঝুন, একটু ক্রিটিক্যাল জিনিসটা, যে যখন পাথর জমে তখন কি হয়, এই যে মাড়ি অংশটা এদিকে সরে যায়। আর দাঁতের কিন্তু এই যে নেক বলে এই অংশটুকুকে, এই নেকটা কিন্তু সবচাইতে অনুভূতি প্রবণ বা সেন্সিটিভ। এই জায়গাটাতে কিন্তু পানি লাগলে বাতাস লাগলে শিরশির করে ওঠে। তো নর্মালি এটা মাড়ি দিয়ে ঢাকা থাকে, ফলে আমাদের পানিও লাগে না, বাতাসও লাগে না, শিরশিরও করে না। যখন এখানে পাথর জমতে শুরু করে তখন কিন্তু মাড়িটা সরে যায় এই জায়গাটাকে থেকে, তখন কিন্তু এই পাথরটা এই জায়গাটাকে ঢেকে ফেলে। তখন পানি খেলে বা বাতাস লাগলে কিছু পরিমাণে শিরশির করে, কিন্তু পাথর দিয়ে যেহেতু এই জায়গাটা ঢাকা আছে সুতরাং খুব বেশি শিরশির করে না। স্কেলিং করার ফলে কি হয়, পাথরটা সরে যায়, ফলে এই যে অনুভূতি প্রবণ বা এই সেন্সিটিভ জায়গাটা ওপেন হয়ে যায়, তখন এই জায়গাটা বেশি পরিমাণে শিরশির করে। তাহলে কি করতে হবে? স্কেলিং করার পরে কিছু মাউথওয়াশ দিয়ে থাকেন ডেন্টিস্টরা, তখন সেই মাউথওয়াশটা ব্যবহার করতে হবে, বা যে সকল পেস্ট আপনি সেন্সিটিভ রিলিফ করে সেই সকল পেস্ট ব্যবহার করবেন। ধীরে ধীরে সেন্সিটিভিটিটা কমে আসবে এবং ততদিনে এই মাড়িটা আবার জায়গা মতো এসে আপনার সেন্সিটিভ এরিয়াটাকে ঢেকে ফেলবে, তখন আর সেন্সিটিভিটিও থাকবে না। সাময়িকভাবে একটু অসুবিধা হবে, কিন্তু সেটা আপনার আদতে ভালোই হবে, ভালোর জন্যই করা। পরে আরেকটি প্রশ্ন, আমাদের একটি কমন প্রশ্ন, সেটা হচ্ছে দাঁত ক্ষয় হয়ে যায় কিনা, স্কেলিং করলে দাঁত ক্ষয় হয় কিনা। স্কেলিং করার প্রসেসটা যেহেতু আপনারা এখন জানছেন, সুতরাং স্কেলিং করার প্রসেসটা জানলে আপনি এই প্রশ্নের উত্তর বলতে পারবেন যে দাঁত ক্ষয় হয় কিনা। দেখুন, এটা ভাইব্রেশন হয়, কোন একটা ভাইব্রেশন বস্তুকে যদি দাঁতের উপরে ঠেকা হয়, সারা দিন যদি ঠেকিয়ে রাখা হয়, তাহলে কি দাঁত ক্ষয় হবে? দাঁতটা কাঁপবে, কাঁপতে থাকবে, কিন্তু ক্ষয় হবে না। দ্বিতীয় কথা হচ্ছে, এটা কিন্তু দাঁতের উপরে বসানো হয় না, এটা হচ্ছে পাথরটার উপরে বসানো হয়। দেখুন, একটা উদাহরণ দেই, যখন কোনো একটা ধরেন কোন একটা বিল্ডিং ভাঙা হলো, একটা ইট বের হলো, ইট বের হওয়ার ফলে দেখবেন ইটের গায়ে কিছু প্লাস্টার লেগে থাকে, প্লাস্টার লেগে থাকে। তো যদি একটা হাতুড়ি দিয়ে এখানে আস্তে আস্তে টোকা দেওয়া হয়, বা খুব অল্প আঘাতে যদি খুব দ্রুত টোকা দেওয়া হয়, তাহলে কিন্তু প্লাস্টারটা আস্তে আস্তে ঝরে যায়, কিন্তু ইটের কোনো ক্ষতি হয় না, অর্থাৎ আলগা জিনিসটা ঝরে যায়। তেমনিভাবে এই স্কেলার মেশিনটাও কাজ করে, যে দাঁতের যে পাথর অংশটুকু সেটুকুর উপরে টোকা দিতে থাকে, যেমন কাঠঠোকরা যেমন টোকা দিতে থাকে, তেমনিভাবে এটা টোকা দিতে থাকে। ফলে
আপনার এই পাথরটা ভেঙে যায়, ভেঙে গেলে তখন ওটার কাজ শেষ, ওই দাঁতের কাজ শেষ, পরের দাঁত তখন পরের দাঁতের পাথরটা তখন সরানো হয়। সুতরাং দাঁত ক্ষয় হয় না। তবে কিছু কিছু যা একটু হাতুড়ে ডাক্তাররা বা যাদের কাছে স্ক্যানার মেশিনটা নাই, তারা একটা এক ধরনের দাঁত ক্ষয় করা মেশিন আছে, সেটা দিয়েই পাথরটা ক্ষয় করে। সেই মেশিনটা দিয়ে ক্ষয় করলে কিন্তু দাঁত ক্ষয় হওয়ার সম্ভাবনা থাকে। সুতরাং এই বিষয়ে আমাদেরকে একটু সাবধানে থাকতে হবে। পরের আরেকটি কমন প্রশ্ন হচ্ছে কতদিন পর পর স্কেলিং করাতে হবে। এটা ব্যক্তিভেদে ভ্যারি করে, তবে আপনাদের অবশ্যই 6 মাস পর পর ডেন্টিস্টের পরামর্শ এবং ডেন্টিস্টের কাছে গিয়ে একবার দাঁতটা চেক আপ করে নিতে হবে। তখন ডেন্টিস্ট আপনার দাঁত দেখেই সিদ্ধান্ত নেবেন যে এখন স্কেলিং করা লাগবে কিনা। তবে একটি গড়পড়তা 6 মাস থেকে 1 বছরের মধ্যে স্কেলিং বা এই গ্যাপ দিয়ে স্কেলিংটা করাতে হবে। তো এইগুলোই ছিল মূলত খুব কমন স্কেলিং এর প্রশ্ন। আপনাদের যদি আরো কোনো মনে প্রশ্ন থাকে তাহলে কমেন্ট বক্সে জানান, আর আমাদের সাথে থাকুন, ভিডিওগুলো দেখতে থাকুন। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।